মাঠে শস্য, মঞ্চে নাট্য, কণ্ঠে ভরা সুর, সম্প্রীতি আর সূচের কাজে শ্রেষ্ঠ জামালপুর। নকশিকাঁথার শহর জামালপুর সদর উপজেলায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার ৬০তম উপজেলা ভ্রমণ। আজকে আমি আপনাদেরকে জামালপুর সদর উপজেলার বেশ কিছু আননোন স্পট সাথে লোকালয় ঘুরে দেখাবো। ভ্রমণের গতি যত কম, মানুষের সাথে মেশার সুযোগ ও প্রকৃতি দেখার সুযোগ তত বেশি। বাংলা ভাই শুনছেন না নাম করে, এটা শুনলে আপনারা গেস করতে পারবেন। তারই সহযোগী স্বীকার করছে প্রায় 500 মতো আসলে বোমা ব্লাস্ট করছে। আমাদের একটা রুট প্ল্যান আছে, সেই রুট প্ল্যান দিয়ে মনে করেন যে আমরা আগাবো। নির্দিষ্ট দর্শনীয় স্থান আমাদের টার্গেট না। এটা নরমাল তো, এটা মজুরি দিব 800, মজুরি বেশি দিব। 15 দিন লাগে যাবো। 15 দিন কাজ করলে একটা কাজ উঠবো, তাও 800 টাকা। এরকম ঘোরাফেরা মানেই যে দর্শনীয় স্থানে যাইতে হবে, বিষয়টা এমন না। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? একটু গরম পড়লে যখন ঝিরি ঝিরি বাতাস হবে, তখন এই হাওরের বাতাসে খুব ভালো লাগবে না? জামালপুর গান্ধী আশ্রম ইতিহাসের এক অনন্য অধ্যায়। এটা জিনিস মিস করতেছিলাম আমি ভাই। গ্রাম বাংলার হারিয়ে যাও অনেক ঐতিহ্য আছে এখানে। দর্শনীয় স্থানের নামের খাতায় আসলে জামালপুরের এটার নাম থাকবেই প্রথম সারিতে। মাছের ডাবল চাউলের গুঁড়া দিয়ে এটা তৈরি করা। এক পিস মাংস দিচ্ছে, মিঠালি মেন্দা মিললি। ও ভাই, এটা তো সিট কাটতেছি না ভাই। মামা এটা ঠিক করলো না মামা, এই দোকানে কেউ আসবেন না আপনারা, অন্য জায়গায় খাবেন। এটা লোক ভালো না, সৎ না এটলিস্ট। মাঠে শস্য, মঞ্চে নাট্য, কণ্ঠে ভরা সুর, সম্প্রীতি আর সূচের কাজে শ্রেষ্ঠ জামালপুর। যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন আপনারা, তাদেরকে আমি বলবো যে লং ভিডিওগুলো ইউটিউবে দেওয়া থাকবে সবসময়। সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড লাইক দিতে পারেন এবং কমেন্ট করতে পারেন উৎসাহ দেওয়ার জন্য। কমেন্টগুলো গঠনমূলক করলেই খুব বেশি ভালো হয়, তাহলে অনেক ইমপ্রুভমেন্টের সুযোগ পাবো। জামালপুর সদর উপজেলায় চলে আসলাম। আজকে জামালপুর আমার মতো করে এক্সপ্লোর করব, ক্যামেরাবন্দি করে আপনাদেরও দেখানোর চেষ্টা করব। পাশে আছে এক চাচা। চাচার বয়স তাহলে অনেক, সংগ্রামের 9 বছর আগে বিয়ে করছে। এখন ধানের দাম 3টা। আচ্ছা আচ্ছা, আরো হলো 1000 মন। আমারে বুঝাইতেছে 3 টাকায় 1 মন ধান পাওয়া যায় তো, আর এখন 1 মন ধানের দাম কত? কিছু কিনে খাইয়েন পছন্দ মতো। যদিও সবাই আছে, তারপরে মনে করেন যে বাতিজা হিসেবে দিলাম। ভ্রমণের গতি যত কম, মানুষের সাথে মেশার সুযোগ ও প্রকৃতি দেখার সুযোগ তত বেশি। এটা দেখতেছেন না, যে চাচার সাথে কথা বললাম। চাচারা আসলে এখনকার সময় তাদের সঙ্গ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সঙ্গ, কথা বলার লোক পায় না মনে হয়। এটা হয় সব সময় হয়, সব ম্যাক্সিমাম জায়গায় হয়। একাকিত্ব আমাকে পাইছে, চাচা ছাড়তেই চাচ্ছে না, গল্প করতেছে। আমি কোনো রকমে চলে আসলাম, কারণ কি আমার আরো অনেক দূর যাইতে হবে। দুপুর গড়িয়ে বিকাল হওয়ার কাছাকাছি পর থেকে বেরোইছি মনে করেন যে আপনার সকাল 10টার দিকে, আর এখন টাইম হয়ে গেছে 3টা মতো বাজে গেছে। তাহলে আমি কি পরিমাণ সাইকেলিং করি। এই জিনিসটাকে আপনারা কিভাবে দেখেন যে আসলে মাঝে মাঝে দেখা যায় রোড ব্লক হয়ে যায় এবং তারা মাহফিলের জন্য অনুদান উঠায়। রবিউল আওয়াল বকুল আঙ্কেলের সাথে দেখা, প্রায় এক চার্জে চলে প্রায় 100 কিলোমিটারের মতো, তো 13 টাকা করে খরচ যায়। আর সবচেয়ে দারুণ বিষয় হইতেছে আপনার কোনো শব্দ নাই আসলে, এটা দারুণ লাগছে আমার কাছে। এবং প্রায় 1.5 বছর পরে আপনার ব্যাটারি চেঞ্জ করছে। কানিল রেল গেটে আসি, আর 2 ভাইয়ের সাথে দেখা, বাইকার ভাইয়ের সাথে। সো যাওয়ার পথে ভাইরা থামাইছিল, তারপরে ভাবলাম যে 1 কাপ চা খাই। সাইকেলিং করতে তো আসলে প্রচুর এনার্জির প্রয়োজন হয়, বুঝতে পারছেন? সো এই যে একটু সামনে যাই, মানুষের সাথে গল্প করি, এই চা খাই, তারপরে আবার চলি। সাইকেলিং করলে এক প্রকার কি, সেটা হচ্ছে আপনার অনেক গল্প জমে। অনেক বাইকে মনে করেন যে আপনার এখান থেকে এক টান দিলে সদর, কোনো দেখা শেখার নাই। বাট এই মাঝখানে যে আমি কতবার দাঁড়াই, তো ওইখানে যত আপনাদের সাথে পরিচয়, গল্প করতেছি, এই জিনিসগুলো পাই। 30-32 কিলোমিটার সাইকেল চালায় চলে আসলাম নামদিনা বাজার। এখানে আপনার সরকার ভাই আসছে, থ্যাংক ইউ, সময় দিল একটু। ভাই হইতেছে পড়াশোনার পাশাপাশি আবার কাজও করে, এটা আরো বেশি ভালো লাগছে আমার। স্বপ্নের জন্য টাকা জমাইতেছে, সামনের বছর 64 জেলা সাইকেলিং করার তার চিন্তা ভাবনা আছে। জামালপুরের কামাল খান বাজারে চলে আসলাম এবং আইসা কন্টেন্ট ক্রিয়েশন জগতের মানুষের সাথে পরিচয় হইলাম। হাট বাজার, এবং আমি খুব ইন্সপায়ার্ড এবং চিন্তাভাবনা আছে ইন ফিউচারে আমার আসলে গাছপালা নিয়ে খুব আগ্রহ আছে। সো তখন ওই জিনিসগুলো নিয়ে কন্টেন্ট বানানোর চিন্তাভাবনা আছে। শুভ সন্ধ্যা। ইমরানরা এসে অত্যাচার করতেছি আমি, হ্যাঁ এই যে দেখেন এই মাংসকে রাঁচিস ভাই। আজকে আমার
60তম উপজেলা ভ্রমণ, আর সাথে আছে ইমরান ভাই। গতকালকে রাত্রে ইমরান ভাইয়ের বাসায় অবস্থান করছি এবং আজকে ভাইয়ের বাসার পাশে ভাইয়ের আত্মীয় হয় বাংলা ভাই, শুনছেন না নাম করে, এটা শুনলে আপনারা গেস করতে পারবেন। তারই সহযোগী শাইখ আব্দুর রহমান, তার এখানে আসছি। যারা আসলে একটু জানেন তারা হয়তো বা গেস করতে পারবেন তার কর্মকাণ্ড কি। মূলত জেএমবি আছে না, জেএমবি ওই সময়ের জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ এরকম নামে একটা সংগঠন ছিল, তাদেরই কি মূলত আর কি প্রধান টাইপের লোকজন ছিল। এবং 2006 সালে তাকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মানে ফাঁসি দেওয়া হয় এবং সে নাকি বাংলাদেশে সে স্বীকার করছে প্রায় 500 মতো আসলে বোমা ব্লাস্ট করছে সারা দেশে। এইটাই হইতেছে সেই জায়গা যেখান থেকে সে সবকিছু পরিচালনা করত এবং এইখানেই সবাইকে ট্রেনিং দেওয়া হইতো, সেটা দেখতে আসছে আর কি। এখানে এখন সম্পূর্ণ হইতেছে আপনার নিষিদ্ধ। এইখানে হইতেছে তাদের পৈতৃক নিবাস। ইমরান সে হইতেছে দুঃসম্পর্কের ভাতিজা, প্রায় 18 বছর হয়ে গেছে, মানে ভোলার পথে জিনিসগুলা। বাট বাংলা ভাই নামটা কিন্তু এখনো মনে আছে। সেই বাংলা ভাইয়ের মেইন মাস্টার মাইন্ড বলা চলে, সহযোগী। শোনা কথা আমার, একযোগে নাকি 63 জেলায় বোমা বিস্ফোরণ করছিল। এটাই হইতেছে সেই মাদ্রাসা যেখানে আসলে সব কিছু পরিচালনা করতে। আসলে বাংলাদেশের একটা জিনিস খুব প্রখর সাধারণ মানুষের ভিতরে, আপনি ইসলাম সম্পর্কে জানেন অথবা না জানেন, কতটুকু জ্ঞান আছে বা না আছে, কিন্তু আপনি বাড়াবাড়ি করবেনই ইসলাম নিয়ে, এটা নিশ্চিত। সো এই জন্য ধর্মীয় কোনো জিনিস আমি আসলে ওইভাবে আমার ভিডিওতে মানে করবো না, তুলে ধরবো না। ধর্মীয় বিদ্বেষ, আমাদের যে স্বজ্ঞান আছে সেটা নিয়ে রিসার্চ করবেন এবং আপনি নিজে নিজে মন্তব্যে আসবেন। এটাই হইতেছে শাইখ আব্দুর রহমানের কবর, মানে ফাঁসি দেওয়ার পরে তাকে এখানে দাফন করা হয়। কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখার সময় সাইদি হুজুরের একটা বক্তব্যে তিনি নাকি অত্যন্ত সুশিক্ষিত ছিল, উনি বলতেছিল আর কি, এবং জ্ঞানী ছিল আর কি। এরকম একটা কাজকাম করতে পারে। প্রায় শতবর্ষী একটা বাড়ি, এটা আছে জামালপুর সদরের তিতপল্লা ইউনিয়নে পড়ছে। লাইফ ইজ এ জার্নি, নট এ ডেস্টিনেশন। হিয়ার মাইসেলফ এমডি ইসমাইল ঠিকদার, নোন অ্যাজ মিস্টার ট্রাভেলার। আমি 2020 সাল থেকে বাইসাইকেলে ভ্রমণ করতেছি। আমার উদ্দেশ্য হচ্ছে ভিলেজ ট্যুরিজম কেন্দ্রিক কাজ করা এবং আমাদের যে শিকড় গ্রাম, এখানে মানুষকে উদ্বুদ্ধ করা, গ্রামে যাতে তারা আবারও ফিরে আসে। আমাদের একটা রুট প্ল্যান আছে, সেই রুট প্ল্যান দিয়ে মনে করেন যে আমরা আপনার আগাবো। বাট আমার নির্দিষ্ট দর্শনীয় স্থান আমাদের টার্গেট না, আমার টার্গেট না অ্যাটলিস্ট। এখন আমি ইমরানকে নিয়ে ঘুরতে বের হয়েছি মনে করেন যে লোকালয়ের দিকে, যেখানে আসলে কোনো ট্যুরিস্ট স্পট না, বাট এত সুন্দর একটা সুপারি বাগান পাইছি, এটা ইজ অ্যামেজিং। সেলফি স্টিক এটা তোমার মোটামুটি 1.5 মিটারের মতো লম্বা অ্যান্ড ভালো ভিউ পাওয়া যায়। ঠিক আছে, ধন্যবাদ, ভালো লাগছে। এই গ্রামগঞ্জে ঘুরতেছি মূলত এই জিনিসগুলো দেখার জন্য, কারণ এটা তো আমাদের ঐতিহ্য। এই যে আপনার নকশিকাঁথা এখন তো আর মনে করেন যে আপনার ওইভাবে হয় না। এই উদ্যোগটা যারা নিছে এরা তো মানে দেশকে আসলে তুলে ধরতেছে। বাট আর একটু দরকার ছিল যে আপনাদের পারিশ্রমিকটা ওরা যে হিসাবেই করে বাড়ানো, আমার কাছে মনে হয়েছে একেবারেই ঠিক আছে ভাই। ও এগুলো আবার আপনাদেরই ডিজাইন যাতে শিখায়। হ্যাঁ, পার্টি পার, ওয়াও সুন্দর তো। বরফি পার, এটা হচ্ছে আড়ং-এর একটা প্রজেক্ট। এখানে ছবি তোলা, ভিডিও করা সম্পূর্ণরূপে নিষেধ এবং যারা এখানে কাজ করে তারাও যদি কোনোভাবে ছবি তোলে এবং প্রকাশ করে তাদের চাকরি নট। এখানে কাজ করে হইতেছে আপনার এই গ্রামের চাচিরা বোনেরাই কাজ করে তাদের ফ্রি টাইমে। আর একটা ছোট্ট মফস্বলে এটা অফিসের মতো করা আছে, সো সেইখানে আর কি করা হয়। আর এখানের গ্রামের মানুষজনও করে, বাট ওই কাজগুলো করে না, ওই ডিজাইনগুলো প্রকাশ করাও নিষেধ। আন্টি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাদের মা চাচিরা যে কাজগুলো করে সে এগুলো হইতেছে এইগুলা আমার মা আমাকেও দিছে এবং আমার জন্য রেখে দিছে, আমার বইয়ের জন্য, আমাদের ছেলে মেয়ের জন্য ছোট ছোট করে কাঁথা। আপনারা কি এখানে করেন, ওইখানেও করেন? এই একটা কাঁথা। আন্টি বসেন না, বসেন না, না 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 আন্টি আপনি বসেন, আপনি কাজ করতেছেন। একটা কাঁথা 800 টাকা। আচ্ছা, আমি যদি এই কাঁথা কিনতে চাই সেক্ষেত্রে কি কিনতে পারবো? কেমন দাম হইতে পারে আন্টি? মানে এটা নরমাল তো, এটা মানে মজুরি দেবো 800, আবার যেটা আছে আরো অনেক কাজের আছে, গজিয়ার আছে, ওইটা মজুরি বেশি দিব। আচ্ছা, এই ছাপা করে দেয় হইতেছে যারা আসলে দেয় না। ওয়াও সুন্দর। এটা কি এক পার্টি থাকবো? আরেক পার্ট আছে, আরেক পার্ট আছে, এই যে জোড়া দিব আর কি। সো এই এক পার্ট করলে 800 টাকা দিবে আপনারা? হ্যাঁ, মানে এটা আরেকটা আছে, ওইটা 800। এই সুতাও কি ওরা দিয়ে দেয়? সুতা কাপড় আপনি শ্রম দেন, আপনারা যে ফ্রি টাইমে আপনি কাজ কাম করেন আর কি, কাজের ফাঁকে ফাঁকে করেন তো? 5-6 দিন লাগিয়ে দাও না? হ্যাঁ,
5-6 দিন লাগবে না? না কাজের ফাঁকা হয়ে গেলে প্রায় 15 দিন 15 দিন লাগে যাবো। 15 দিন কাজ করলে এই একটা কাজ উঠবো, তাও 800 টাকা আপনার, মানে বুঝতে পারছেন? আবার অনেকে আছে ব্যবসা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আবার আপনার 8 দিন 10 দিনে চলতে পারে। আচ্ছা, যাদের পেশা তারা 8-10 দিনেই করতে পারে, তারপরেও তো যদি হিসাব করি পার ডে 100 টাকা, মানে ওই যে পেশা ধরলেও মানে গ্রামে এই 100-150 টাকা অনেক, মানে প্রতিদিন, মানে মহিলাদের অ্যাটলিস্ট, মানে ওই যে অনেক হেল্প হয়। ঠিক আছে, থিয়েটার কাজ দেখলাম আর কি, কান্ট্রি পাইলাম। সো ওই ইসের পাশেই ওই জায়গার নামটা কি, এই গ্রামের নামটা কি? ডেফুলি বাড়ি। আচ্ছা, ডেফুলি বাড়ি এই জায়গাটার নাম, আসলে এই গ্রামের নাম। এইখানে মূলত এই যে আরঙের যে ইটা আছে এখানে কাছে, আর এখানে একটা ওইখানে সবচেয়ে ভালো লাগছে আমার কাছে, ওইখানে একটা মানে ইটা আনানো আছে, ওর ভিতরে আপনার কোন কোন কাজগুলা কি, মানে ডিজাইনগুলা কি, এবং এত নিপুণভাবে করা আছে দেখে মনে হচ্ছে আপনার এই যে আপনার কি বলে মেশিনে করা, এত স্মুথ, এবং এই কাজগুলো ওরা করছে, এবং এই সম্পূর্ণ ডিজাইনগুলা আর ওদেরকে পাঠায় কাপড় সহ। এবং ওদেরও সারা মাস কাজ করলে ওদেরও বেতন হয় 5 থেকে 6 হাজার টাকার মতো। হ্যাঁ, 5 থেকে 6 হাজার, আপনি বুঝতে পারছেন, সারা মাস কাজ করলে 5 থেকে 6 হাজার। বাট এটা গ্রামে একটা অন্যরকম ভূমিকা পালন করে, কারণ গ্রামে হইতেছে আপনার যদি এই কাজটা শহরে করতো ওরা 10-12 হাজার টাকা পাইলেও 6 হাজার, মানে 6 হাজার টাকায় গ্রামে যেরকম লিড করতে পারবে জীবন, শহরে এইভাবে সম্ভব না। তো 6 হাজার টাকা গ্রামের মানুষের কাছে অনেক, বাট শহরের মানুষের কাছে এটা তাদের হাত খরচ হইতে পারে, বাট গ্রামের মানুষের কাছে এটা অনেক অনেক উপকারও হয়। এটা মানে শহরের মধ্যে ঘর ভাড়া দেওয়া লাগে, দেশে গ্রামে লাগে না। হ্যাঁ হ্যাঁ, নিজের বাসায় থেকে কাজ কামের ফাঁকে ফাঁকে এটা করা যায়। আপনার নাম কি চাচা? চাচা আপনার নাম কি? কত বছর ধরে এই কাজ করতেছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা একটু খুলে তো দিই। এটা কিন্তু একটা শিল্পর পর্যায়ে পড়ে গেছে। হ্যাঁ, বাট কিন্তু এটা কিন্তু আপনার বের হবে না, না এটা কিন্তু বের হবে না। এটা বের হইতে গেলে প্রথমে হ্যাঁ নেন, এই যে যত টানবে তত টাইট হবে, বাট এটা খুলবে না আর কি, ঠিক আছে? হাওড়ের খোলা প্রান্তরে চলে আসছি, এবং হাওড়ের যে বাতাস পরিচিত, এটাতে বলে গরিবের নিকি। গরিবের নিকি বলা হয় না? আচ্ছা আচ্ছা, না আসলেই এখানে দৃষ্টিসীমা প্রসারিত করা যায়। দু চোখ বিস্তীর্ণ ধান ক্ষেত পাড়ি দিয়ে শেষ সীমানায় গিয়ে ঠেকে, কিন্তু শহরে উঁচু উঁচু দালানে আপনার দৃষ্টিসীমা সবসময় রুখে যায়। ওয়েলকাম টু টুপকারচর বিল। লোকেশনটা অসাধারণ অসাধারণ। এখানের ছবি দেখছি আমি যখন হইতেছে তোর সরিষার সময় আসে, এবং এইখানে প্রচুর সরিষা, হ্যাঁ, কি অসাধারণ লাগবে। এখানে মাহি আনোয়ার আসছিল, সারাদিনে চালাইলাম আমরা 10 কিলোমিটার। 3টা বেজে গেছে, সকাল 10টার সময় বেরোইছি না আমরা। এখানে ভালো বাতাস আছে। তো এরকম ঘোরাফেরা মানেই যে দর্শনীয় স্থানে যাইতে হবে বিষয়টা এমন না। আর এই চেয়ারটা খুব ভালো, রিল্যাক্সিং এর জন্য দারুণ। এটা হচ্ছে লাইট ওয়েট হ্যামক, যদি আপনারা নিতে চান 4 সিজন বিডিতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমার যত আউটডোর সাপোর্ট আছে, ওই শু থেকে শুরু করে প্যান্ট, তারপরে আন্ডারওয়্যার, তারপরে এই যে হ্যামক, এই চেয়ার, কুকিং সেট, তাবু সেট, অলমোস্ট সব কিছু পেয়ে যাবেন আপনারা। শপের অ্যাড্রেস হচ্ছে আপনার বনশ্রী, দক্ষিণ বনশ্রী, 10তলা মার্কেট। আমরা কিন্তু এই পলিথিনগুলা এক নির্দিষ্ট জায়গায় ফেলবো। আমি আসলে সাথে করে ক্যারি করে নিয়ে যাই, যেখানে ডাস্টবিন পাই সেখানে ফেলি। আর চেয়ারটা যে এত জোস, বাট এটা অনেক ওয়েট, এটা লাইট ওয়েট ভার্সন কিনতে হবে যদি পায় আর কি। এক ভাইকে বলে রাখছি, যদি ভাই পায় তাহলে হয়তো বা আমার জন্য এটা রাখবে। দুপুরের খাবার কলা অ্যান্ড পাউরুটি, সিঙ্গারা আর পেঁয়াজু। আমরা 2 ঘন্টা এখানে রিল্যাক্স করলাম।
আমার ভ্রমণগুলো মূলত হইতেছে আপনার এই ধরনের ভ্রমণ, এবং আমি আপনাদের সাথে এখন পরিচয় করাই দেই। ভাইকে হয়তোবা জামালপুর সদরের অনেকেই চিনেন, গ্রাম বাংলার হাট বাজার নিয়ে কাজ করে। শীতের মৌসুমে শুরু করেছি, আলহামদুলিল্লাহ ভালো গ্রো হয়েছে আল্লাহর রহমতে। আমার নাম মোহাম্মদ কামরুল হাসান, মূলত এখন কন্টেন্ট ক্রিয়েটই করি, অন্য কোনো পেশার সাথে জড়িত না। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? একটু গরম পড়লে যখন ঝিরি ঝিরি বাতাস হবে তখন এই হাওরের বাতাসে খুব ভালো লাগবে না? এই জায়গায় আড্ডা মারতে। হ্যাঁ, আর দোকান আশেপাশে চা খাবেন আর আড্ডা মারবেন। আমরা ঘর থেকে বেরিয়েছি সকাল 11টায়, এখন বাজে সন্ধ্যা হয়ে গেছে, আজান দিবে 5-10 মিনিটের ভিতরেই। আমরা সাইকেলিং করছি মাত্র 12 কিলোমিটার। সরকার বাড়ি চাচা চলে আইছি আমরা জামালপুর গান্ধী আশ্রম, খুলনায়। এটা কি আপনাদের জুস কর্নার? ওহ নাইস। মুক্তি সংগ্রাম জাদুঘরে চলে আসছি আমরা। ইটস লুকস ফ্যান্টাস্টিক। জামালপুর গান্ধী আশ্রম ইতিহাসের এক অনন্য অধ্যায়। ওই রকম আশ্রম না, মানুষের কল্যাণে আসলে বিভিন্ন কর্মসূচি তারা হাতে নেয়, তারপরেই এটা প্রতিষ্ঠা করা হয় আর কি। এখানে ইদাও আছে। ঘর সম্পর্কে যা দেখলাম, হ্যাঁ সেটা হচ্ছে আচ্ছা, এই ঘরটা তোমার হচ্ছে গান্ধী আশ্রম নামে পরিচিত। হ্যাঁ, আর 1948 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার পরে পাকিস্তান পিরিয়ডের সময় তারা হচ্ছে এটা ভাঙে দেয়। ভাঙার পরে এখানে আবার হচ্ছে তোমার যে 48 সালের পরে যে বাঙালির যে মুক্তির ইতিহাস আছে 71-এর, তো এই ঘরটায় ওই 3 দশকের, হ্যাঁ ডেফিনেটলি মহাত্মা গান্ধী, হ্যাঁ মহাত্মা গান্ধী এখানে আসছিল মহাত্মা গান্ধী। আচ্ছা আচ্ছা, গান্ধী 1931। যখন এক সময় কিন্তু আমিও ইতিহাস হয়ে যাব যে আমি এখানে আসছিলাম। মজা করলাম, জোকস অ্যাপার্ট। লন্ডনে এটা হচ্ছে লন্ডনে ফটোশ্যুট বিভিন্ন জায়গা থেকে করা, সংগ্রহ করা এখানে আছে আর কি। এখানে সব কিছু দেওয়া আছে। সরলতা, বিনয়, সৌজন্যর প্রতীক গান্ধীজি দুষ্টমি করতেছে বাচ্চাদের সাথে। এবং এটাই হইতেছে দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহী গান্ধীজি। এরা কিন্তু ভ্রমণ করছে বিভিন্ন দেশ, বিভিন্ন মানুষের সাথে ভ্রমণ করছে। শান্তিনিকেতনে গান্ধীজিকে স্বাগত জানাচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1915 সালের ছবি এটা। উপরে হইতেছে টালি দিয়ে কারিকার্য করা। এটা জিনিস মিস করতেছিলাম আমি ভাই। গ্রাম বাংলার হারিয়ে যাও অনেক ঐতিহ্য আছে এখানে। হারিকেন আমরা ব্যবহার করছি, এই জিনিসগুলো এখন আর ব্যবহার করা হয় না গ্রাম বাংলায়ও তেমন। এটা হইতেছে আপনার পাখির বাসা, এটাকে বলা হয়তো আমরা কি যে বলতাম, এখন ভুলে গেছি। কলস না, এই যে রাখার জন্য সিকা। এটা বললাম তো মাইট বলতাম আমরা, মাইট দেখেন। এগুলা এখন আর গ্রামগঞ্জে নাই, কারণ এগুলো হচ্ছে ভঙ্গুর জিনিস। হ্যাঁ, তো একমাত্র জাদুঘরে গেলে আপনারা এই জিনিসগুলো পাবেন। তারপরে এই যে সিকায় আপনার যে মিষ্টি, তারপরে তরকারি ঝোলা রাখতো বিভিন্ন জিনিসের হাত থেকে বাঁচার জন্য। ওই সময় মহিষ, এটা কিসে জানি না, হরিণ মনে হইতেছে, বাট এত বড় ছাকা। এবং এই সাইডে যে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া শিল্পগুলো আছে, এই যে এটা চলে এখনো, পোলোবার উৎসবের জন্য এটা চলে। আর ওটা হচ্ছে আপনার গরুর গাড়ির যে 2 চাকা আছে, চাক্কাটা, এটা হচ্ছে মাছ ধরার জন্য যে জিনিসপত্রগুলো। আমার কাছে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে লাউ, স্বাদের লাউ। হ্যাঁ, ওটা হচ্ছে ধামা, বেতের টাকি বলতেছে এরা, আমরা বলতাম ওটাকে ধামা। তারপরে ওইটাকে বলতাম ছোট পয়ে বলতাম আমরা। আর ওটা হইতেছে ঢালা, আর ওটাকে বলতাম আমরা, ওইটাও আমরা ধামা বলতাম আমরা। এটা করাত বলে, এটা দিয়ে গাছ কাটা হইতো আগে। এটা দিয়ে মানুষ কাটতো না, এটা দিয়ে গাছ কাটা হইতো না, এটা দিয়ে গাছ কাটতো। আর এটা হইতেছে আপনার নাঙ্গল, ওই নাঙ্গলটা না, বাট নাঙ্গল। আর এটা হইতেছে আপনার আমাদের যে খড়ি আছে ওটা দিয়ে করা। ধরতে হয় না ভাই, এগুলা জিনিসগুলো ধরতে হয়। ক্যাপের বিকল্প চলে আসছে আজিজ ভাইয়ের বাদ। তারপরে হচ্ছে আপনার আমার ছিল, ওটা হচ্ছে আপনার পাখি রাখার জন্য বাঁশের তৈরি। এটা হচ্ছে অনেক বড় একটা মাইট, এবং এটা হইতেছে কাঠের তৈরি একটা নৌকা, এটা দিয়ে মাছ ধরা হইতো। হেঁচা বলতাম আমরা, হেঁচা। ছোট ছোট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে খরম। এটা হইতেছে আগেরকারে ইউজ করা হইতো, মানে একটু যারা হাই লেভেল ছিল তারা আসলে এগুলো ব্যবহার করতো। আরেকটা ছিল টায়ার দিয়ে তৈরি করা, যে এটা হচ্ছে ঠাস 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 শব্দ হইতো। এটা হচ্ছে আপনার ওই যে টিউব আছে এটা দিয়ে করছে, বাট আগে টায়ার দিয়ে করা হয়তো, টায়ারের অংশ দিয়ে আমি দেখছি। আর এটা হচ্ছে পিওর খরম। আমরা একদম শেষ মুহূর্তে আসছি। আমরা দুপুরের পরপরই আসছিলাম, তখন ভাবছিলাম যে করব,
ঢুকবো আর কি, তখন আর ঢোকা হয় নাই। এখানে একটু মনোরম পরিবেশ আছে, আমরা চাইলে ওই সময় থাকলে ড্রোন শট নিতে পারতাম, বাট এখন আর পসিবল হবে না। জায়গাটা কিন্তু আসলেই সুন্দর আছে। নিচেও একটা গ্যালারি আছে যেখানে আসলে এই ছবি দেওয়া আছে, আর তেমন কিছুই নাই মনে হয় এই গ্যালারিতে। ও আবার নিচে একটা আন্ডারগ্রাউন্ড আছে। আচ্ছা আচ্ছা, নিচে একটা আন্ডারগ্রাউন্ডও আছে। হয়তো আমার দেখা যাবে না, কিন্তু তারায় তারায় ছেয়ে গেছে এই আকাশ। বিদায় নিচ্ছি ইমরানের বাড়ি থেকে, আর ছোটবের জন্য অনেক দোয়া রইল, অনেক বড় হবে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা আড্ডা মারবো, পিকনিক করবো, অ্যান্ড কাল সকালে দারুণ একটা কন্টেন্টের প্রস্তুতি গ্রহণ করবো। মাংসটা কি দিতে দেখছেন? খাসি। খাসি না? খাসি। আজকে এটা অস্থির কন্টেন্ট শ্যুট করছি গ্রাম বাংলার হাট বাজার নিয়ে। এটা আলাদাভাবে পোস্ট করা হবে। গতকালকে রাতে ইমরানদের ওইখানে একটা পিকনিকের আয়োজন করা হয় ছোটোখাটো। তারপরে পিকনিকটা শেষ করে রাতে কামরুল ভাইয়ের বাসায় ছিলাম। এখন দুপুর গড়িয়ে বিকেল, এখন আমি জামালপুর সদরের দিকে রওনা করতেছি। পল্লা বাস স্ট্যান্ড টু কামাল খান বাজার রোডটা, এই যে গাছগুলো আছে সৌন্দর্যটাকে মাশাআল্লাহ বাড়াই তুলতেছে। ঠিক আছে, বাইরা বাইকে আছে আর আমি ভাইদের সাথে সাইকেলে আছি। মালাই চা মজা আছে, চিনি বেশি দিছে। যেতে যেতে পথে দেখা হলো লুইস ভিলেসের সাথে। এটা ফেসবুক এবং ইউটিউবের কল্যাণে অনেক দেখা হয়েছে আমার, এবং দেখতে দেখতে এমনটা হয়েছে আমি যাওয়ার সাথে সাথেই বুঝতে পারছি যে এটা ওই সেই ভিডিওটা, যে আসলে জামালপুরের একটা বিখ্যাত দর্শনীয় স্থান এবং পার্ক। এটা দর্শনীয় স্থানের নামের খাতায় আসলে জামালপুরের এটার নাম থাকবেই প্রথম সারিতে। এবং জামালপুর ময়মনসিংহের ভিতরে এইটা অনেক নাম করা এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক বড় একটা রিসোর্ট এবং পার্ক। এবং 2016 সালে প্রায় 10 একর জায়গার উপরে এই পার্কটা নির্মাণ করা হয়, এবং এটার প্রবেশ মূল্য 100 টাকা দর্শনার্থীদের জন্য, এবং সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে সবার জন্য। অত্যন্ত সুন্দর একটা পরিবেশ, তবে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমি আর ভিতরে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলাম না, যেহেতু আরও 100 টাকা লাগবে। আর পার্ক মূলত আমার যাওয়ার জায়গা না, পার্ক আসলে এটা তো আসলে মানে আমার আসলে মনে চায় না, এমনটাই বিষয়। চলেন সামনে আগাই। জামালপুর মেডিকেল কলেজ, নাইস একটা কম্বিনেশন উইথ দিস। এখান থেকে মাদারগঞ্জ 24 কিলোমিটার আর ইসলামপুর 27 কিলোমিটার, দেওয়ানগঞ্জ 36 কিলোমিটার। লেট মি ইন্ট্রোডিউস মারুফ ভাই। মারুফ ভাই হইতেছে জামালগঞ্জ সাইকেলিস্টের অ্যাডমিন। সো ভাই আমাকে অনেক আগে থেকেই নক দিছে, এবং ইন্টারেস্টিংলি ভাই আমার টি শার্টও নিছে আগে। ভাইয়ের নাকি খুব বেশি পছন্দ হয়েছে। ভাই একটু আমাকে তার শহরটা ঘুরে দেখাচ্ছে। বিজয় চত্বরে গল্প করতেছিলাম এবং হুটহাট কিছু ডিসিশন নিলাম। সেটা হচ্ছে ড্রোনে এখনও কিছু মাইনার প্রবলেম রয়ে গেছে। সো ভাই বলছে গেলে আসলে প্রবলেমটা সলভ করে দিবে। আর একই সাথে ট্রেনের টিকিট কাটলাম যাওয়ারটা রাত 3টার সময়, না রাত 3:15, আসারটা হইতেছে কালকেই আবার এখন হুট করে প্ল্যান হইতেছে সাইকেলে একটু। এইখানে এই সমস্যাটা আছে, এইখানে একটু সমস্যা আছে, খটখট শব্দ হয়। বলছে এই বেয়ারিংয়ের সমস্যা আছে। যদি এখন সাইকেলটা সার্ভিসিং করতে নিয়ে যাই তাহলে ট্রেনের বুকিং করে নিয়ে যাওয়া যাবে কিনা। সো এই চিন্তাটা করে করতেছি আর কি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কতদিন পরে জালবুট খাইতেছি, আজকে পাইলাম আর কি। সোলাবুট আর কি, জালবুট না, খুব চিল হইতেছে। এই ঘোরাঘুরি করতেছি শহরের মাঝে, এবং অনেক অনেক ধন্যবাদ অর্ক এবং মারুফরে। পিওর ভেজ খাইতেছি, খুবই মানে মনে করে। জামালপুর আসবেন আর মিল্লি ভাত খাবেন না, তা হবে না। তো আজকে আমরা হইতেছে আপনার জামালপুর শহরে আছি, বাট মেইন মিল্লিটা পাওয়া যায় হইতেছে আপনার মেলান্দ উপজেলা আছে, সেখানে পাওয়া যায়। বাট আজকে সদর উপজেলা থেকে
আর মাত্র নামাজ পড়ে আসলে বের হইলাম। দড়িপাড়া বাইপাসে মিল্লি দেখতে চাই একটু মামা, একটু আমার একটু বলবেন যে আসলে কিভাবে তৈরি করে মিল্লিটা, এবং এক পিস দেখান আসলে গরু কই ভাই, তো দেখতে হইতেছে সবজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে হইতেছে আপনার মানে মাংসের পিস, মাছের ডাবল চাউলের গুঁড়া দিয়ে এটা তৈরি করা। এক পিস মাংস দিচ্ছে। দাম কত করে? 80 টাকা 80 টাকা 80 টাকা বলে। আচ্ছা, এখানে মূল উপাদান হইতেছে আপনার এই চালের গুঁড়োটাকে মানে ভালোভাবে দেখা হয়। এক পিস মাংস দিছে, আর এটা মূলত খাওয়া হয় হচ্ছে আপনার যে চল্লিশা বলে না, চল্লিশা, বাট এখানে জামালপুরের ভাষায় বলা হয় ব্যাপারী, ব্যাপারের সময়। আর বগুড়ায় বলে হইতেছে আপনার মজলিস। হ্যাঁ, আর বগুড়ায় এই ধরনেরই পাওয়া যায়, সেটা হচ্ছে আলু দিয়ে রান্না করে, সেটা বলা হচ্ছে আলুঘাটি, এটা খুব ফেমাস। আর এটা হইতেছে আপনার মিল্লি, মিঠালি, মেন্দা, মিল্লি, আর কিছু না আছে। তবে মানে পিঠালি আর মেদার আগে বেশি পরিচিত নাম। আমাদের তো অনেক শক্ত রে, আমাদের অনেক শক্ত, আমাদের টান দিয়ে শীতে খাচ্ছি না। শক্ত কেমন হয়? তো নরম থাকে। আরে কি হলো? সেই শক্ত আর এক মতো না। ও ভাই, এটা তো শীতে পারতেছি না ভাই, কামড়ায় শীতে পারতেছি না, কামড়ায় এত শক্ত, ভালো করে মনে হয় হয় নাই। শক্ত ভালো নেই। মজুরি রান্না করে ওটা যে নরম হয় আপনারা, ওটা আপনার এটার 10 গুণ টেস্ট। তো আপনারা আসলে জামালপুর সদরে বা মেলান্দা উপজেলায় ডেফিনেটলি ট্রাই করতে পারেন। বিখ্যাত খাবার তো, তো যেমনই লাগুক না কেন, তো ট্রাই করা মাস্ট হ্যাভ। তিনটা 24, 240, 15 টাকা দিলে 6 প্লেট কত? 90 টাকা। তাহলে হইতেছে আপনার এই দা আমি দিই মাছ একটা আছে 20 টাকা। 20 টাকা, তো 500 টাকা হয় না তো। দাঁড়াও 500 টাকা তো হয় না। কত টাকা হয়েছে? প্রথমবার দিছে বড় পিস, ঠিক আছে। পরের বার যদি আমাদের একটা এক্সট্রা দেয় তাহলে বড় পিস দিবে না, তাহলে ছোট পিস কেন দিবে? পরে আপনি আগে ধরে খাইতে পারলেন না, হ্যাঁ পরে একটা ছোট দিছে একটা বড় দিছে। ওই আগে ভাই, বড় পিস এক যেটা দিছে মনে করেন যে একটু যারা খাইতে পারছে আর খাইতেই পারি না, এটা তো মনে করেন যে আপনাদের ফল্ট না। তো কেমনে হয়? আর তো 80 টাকা কম রাখা উচিত। আর পরেরটা যেটা দিছে এটা এইটুকু মাংস দিছে ভাই, এটা তো আমরা মেহমান আপনাদের এইদিকে, আপনাদের আমাদের সাথে এরকম ব্যবহার করলে হবে? ছোট পিস দিছে, ওটা তো আমরা মানে ওটা তো এক পরিষেবা মিথ্যা তো বলবো আপনাদের জন্য 80 টাকার জন্য? মামা এটা ঠিক করলো না মামা, এই দোকানে কেউ আসবেন না আপনারা, অন্য জায়গায় খাবেন। এটা লোক ভালো না, সৎ না অ্যাটলিস্ট। 15 টাকা এই দোকানে আসা যাবে না। 324 জামালপুরে আইসা মিল্লি ভাত এই জায়গার ফেমাস, বাট এই জায়গায় খুব বেশি ভালো পাওয়া যায় না। আর এই জায়গা যেই দোকানটায় আমি ঢুকছি সেখানে বিল নিয়ে ঝামেলা হয়েছে। সেটা হচ্ছে প্রথমবার এক পিসি দিছে বড়, সেটা ঠিক আছে 80 টাকা মানলাম। পরে যেটা আমি খাইতে পারি নাই সেই জন্য এক্সচেঞ্জ দিছে, তাহলে ওটার জন্য টাকা রাখছে, মানে ছোট এক টুকরা দিছে, এইরকম এক টুকরা। এইটার আবার কিভাবে আপনার সেই 80 টাকা আবার সেম প্রাইস হয়? মানে এটা আমাদের সাথে আসলে মেহমান আমরা এই জায়গার বলছি, তারপরেও তারা বেশি রাখছে, মানে ছাড় দিল না। এবং মাংসটা তো আপনার শক্ত ছিল, মানে এইভাবে যে মানুষ যে মানে মাংস যেভাবে খাই আমরা, সো একটু সফট থাকে, হ্যাঁ, সো সেই জিনিসটা পাইলাম না, সম্পূর্ণই হার্ড। আমি প্রথম টুকরা খাইতেই পারি নাই, মানে অল্প একটু খাইতে পারছি, মানে টাইনও ছিটতে পারি না, আপনারা তো দেখছেন। সো ওই দোকানটাই আপনারা অ্যাভয়েড করবেন যদি আপনারা দেখে থাকেন। আজকে হইতেছে শুক্রবার, সেই জন্য মেইন যে জায়গাটা আছে যেখানে ভালো পাওয়া যায় সেটা আসলে বন্ধ। সো বাধ্য হয়ে এইখানে ট্রাই করতে হয়েছে আমার, এবং এখানে এক্সপিরিয়েন্স খুবই খারাপ। আর আপনারা যদি অরিজিনালটা ট্রাই করতে চান দেখতে হবে মেলান্দো। এছাড়া যদি সদরে আসেন, সেখানে বেলটিয়ার সামনে, স্কুলের সামনে যে দোকানটা আছে ওইখানে নাকি ভালো পাওয়া যায়। তো ওইখানে শুক্রবারে আবার নিরিবিলি হোটেল, মেলান্দো, বাট তোমার এই যে বেলদিয়ার সামনে যেটা আছে ওইখানে পাওয়া যায়, বাট ওইখানে শুক্রবারে আবার অফ থাকে আপনারা। সো
আপনারা মানে ওইভাবে আসলে ম্যানেজ করে আসবেন। আর এইদিকে আসলে অ্যাটলিস্ট এই দোকানটা ট্রাই করবেন না যদি বাইপাসে আপনারা আসেন কাইন্ডলি। সো অভিজ্ঞতা মানে ওদের অভিজ্ঞতাতে মানে খারাপ, বাট নতুন জিনিস ট্রাই করার ভিতরে একটা মজা আছে, ভালো হোক বা খারাপ হোক, এটাই হচ্ছে বিষয়টা। কিউরিসিটি কাজ করে, সেটা মানে মানে ভাঙ্গে আর কি অ্যাটলিস্ট। আসলে আন্তরিকভাবে দুঃখিত, কারণ বাইরে যে মিলেটা খাওয়ানো হয়েছে এটা আসলে মানে আমাদের জামালপুর ঐতিহ্যবাহী মিল্লির 1%ও না। ধরেন বাইরে যদি মজলিসে মিলিটা খাওয়াতে পারতাম তাহলে আমার মনটা একটু শান্তি পাইতো, আর ভাইও বুঝতে পারতো আসলে মিলি জিনিসটা কি। আর যখন আসবো এই উপজেলায়, মানে তোমার মেলান্দা উপজেলায় আসবো, তখন তোমাদেরকে দাওয়াত দিব, তোমরা আসবা। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম লাভ রোডে। এই লাভ রোডটা হইতেছে এইখানের মনে করেন যে প্রাণকেন্দ্র না। আর রোডটাও একেবারেই খারাপ না, ফেলে দেওয়ার মতো না। এই যে দুই পাশে আপনার সুন্দর প্রশস্ত হাঁটার জন্য এই দেওয়া আছে, ওই সাইডেও। আর হচ্ছে রোডটা মাশাআল্লাহ ভালো, এবং এই এক জায়গায় সব কিছু পাওয়া যায় বলতে যত অফিসিয়াল কার্যক্রম আছে এই জামালপুর সদরে সব নাকি এই সাইডটা। দিন শেষে আমরা সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করলাম। এটা কোনো দর্শনীয় স্থান না, বাট আমরা এরকমই জায়গায় খুঁজে বেড়াই সবসময়। এটা হচ্ছে মানে কৃষি গবেষণা কেন্দ্রের ভিতরে। এইগুলো হইতেছে আমার সাইকেলের মাল সামানা, এই সবগুলো আমার সাইকেলে থাকে। এখানে আরো আছে গ্যাঞ্জাম, সামনে আরো একটা ব্যাগ আছে। এটা গতকালকে রাত্রে হরকোর এখানে রাতে যখন করছি, এখানে কাজকাম করছি। এবং আন্টি আমার জন্য দোয়া করবেন, আর দাওয়াত রইল আপনাদের খুলনায়। আন্টিদের শিখাই দিতে কিভাবে ছবি তুলতে হয়। হয়েছে দয়াময়ী মন্দির জামালপুর। এখানে মূলত 3টা মন্দির আছে। আর এটাই তো তোর কালীদা ব্রো, দুর্গা। কি কারুকার্য রে ভাই, নত করার পরে কিছু বলতে হয় না, পাঠা। আচ্ছা, মসজিদের পাশেই হইতেছে, মডেল মসজিদের পাশে হইতেছে আপনার এই মন্দিরগুলা। এক জায়গায় 3টা মন্দির। এখন বিদায় নিচ্ছি জামালপুর সদর থেকে। দেখা হবে আগামী পর্বে শেরপুর উপজেলায়। স্পেশালি থ্যাঙ্কস টু অর্ক অ্যান্ড মারুফ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।